আসসালামু আলাইকুম। আর 2 ঘন্টা পরে হচ্ছে 2025। 2024 বিদায় নিবে, 2025-এর শুভেচ্ছা। আমার ভিডিওটা যে দুই একজন দেখতেছেন তাদের বিনীত অনুরোধ, আপনারা কেউ বোম ফুটাবেন না এবং আতশবাজি ফুটাবেন না। কারণ হচ্ছে দেশের অধিকাংশ মানুষ শান্তিতে নাই। দেশের অধিকাংশ মানুষ এগুলো পছন্দ করে না। কিছু টাইপের লোক পছন্দ করে, যেটা খুবই সামান্য। কিন্তু খুব মজার এবং ভয়ঙ্কর তথ্য হচ্ছে, আমি আপনি অনেকেই হচ্ছে এটাকে পছন্দ করি না, কিন্তু একটা শ্রেণী এটা করতেছে এবং কেউ বাধা দিচ্ছে না। ইভেন পুলিশও এটাকে নিয়ে খুব সোচ্চার। আহ, পুলিশও বলতে চাচ্ছে যে আমরা হচ্ছে এটা মোবাইল কোর্ট করব, পরিচালনা করব, কিন্তু দেখা গেছে যে কোনো রেজাল্ট আসতেছে না। সব থেকে বড় ক্ষতি যেটা হচ্ছে, মানুষের তো ক্ষতি হচ্ছে, শিশুরা থরথর করে কাঁপে, অনেক পাখি মারা যাবে, অনেক পশু পাখি, কুকুর, বিড়াল, চড়ুই পাখি বা বিভিন্ন ধরনের পাখির ব্যাপক ক্ষতি হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখে থাকেন, বিনীতভাবে অনুরোধ, আপনারা নিজেরা নিজেরা পরিবার নিয়ে মজা করেন, পরিবার নিয়ে আনন্দ করেন। যার ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, ওয়াইফ আছে, তাদের নিয়ে মজা করেন, গার্লফ্রেন্ড নিয়ে মজা করেন, যে যা খুশি করেন, কিন্তু অ্যাটলিস্ট আপনারা এই বোমটা ফাটায়েন না। তাহলে হবে কি, মানুষের ক্ষতি। যেমন আমি কখনো এগুলা সাপোর্ট করি না, কিন্তু উপায় নাই, বাধ্য হয়ে এই শব্দটা হজম করতে হবে আমার। আমি কম্বল মানে মাথায় একদম ঢাইকা বসে থাকবো, শুয়ে থাকবো, কিন্তু তারপর আমি রেহাই পাবো না, আমি জানি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পশু পাখির জন্য খুব হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এই রাতে মারা যাবে। মানুষ পশু হত্যা করবে, অথচ মানুষ কিন্তু একটা পশু পাখি সৃষ্টি করার জন্য, ওই যে শব্দ পাচ্ছেন আপনারা, শব্দ করার জন্য হচ্ছে এই এই পাখিগুলো মারা যাবে। আবারও 2024 ফেলে গেলাম, অনেক ভুল ত্রুটি ক্ষমা, এবং 2025-এর জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার 2025। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।